হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়বো না, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়িয়ে ধরে বললেন, একটু জড়িয়ে ধরে চাপ মেয়ে বললেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। বললেন, হে রাসূল, আপনি পড়ুন। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ আয়াত পড়তে পারলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার বললেন, ইকরা, আপনি পড়ুন, আল্লাহ রাসূল পড়তে পারলেন না। দ্বিতীয়বার আবার পড়লেন, ইকরা, আপনি পড়ুন, আল্লাহ রাসূল পড়তে পারলেন না। তৃতীয়বার বললেন, ইকরা, আপনি পড়ুন, কিন্তু আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন। প্রশ্ন হলো, প্রথমবার কেন পড়তে পারলেন না? দ্বিতীয়বার কেন পড়তে পারলেন না? তৃতীয়বার কেন পড়লেন? এইখানে হলো আমাদের প্রশ্ন। কেন তিনি প্রথমবার পড়তে পারলেন না, দ্বিতীয়বার পড়তে পারলেন না, তৃতীয়বার কেন পড়লেন? এখানে হলো মূল প্রশ্ন। তো মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার বলেছিলেন পড়ো, আল্লাহ রাসূল পড়তে পারেন নাই। দ্বিতীয়বার বলেছিলেন পড়ো, আল্লাহ রাসূল পড়তে পারেন নাই। তৃতীয়বার বলেছিলেন পড়ো, আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন। কেন? এর কারণ হলো, প্রথমবার জিবরাইল বলেন, ইকরা, আপনি পড়ুন, শুধুমাত্র পড়ুন। কার নামে পড়া হবে, কি পড়া হবে, জিবরাইল বলেন নাই। দ্বিতীয়বার আবার আল্লাহ রাসূলকে বলা হলো, ইকরা, আপনি পড়ুন। তখনও বলা হয় নাই কি পড়বেন, কার নামে পড়বেন, আল্লাহ রাসূলের জন্য পড়তে পারেন নাই। কিন্তু তৃতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রভুর নামের পড়া পড়ো, তোমার রব্বুল আলামিনের পড়া পড়ো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রথমবার আল্লাহ রাসূল পড়তে পারেন নাই, কারণ প্রথমবার বলা হয় নাই কোন শিক্ষা কি পড়া হবে। দ্বিতীয়বার বলা হয় নাই আপনি কি পড়বেন। তৃতীয়বার যখন রাসূলকে বলা হলো যে আপনি